নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি রিডিং করব। সেটি হচ্ছে আপনার লাভ লাইফের পরবর্তী অধ্যায়ে কি আছে সেটি এই রিডিংয়ে দেখব। আপনার লাভ লাইফে কি ঘটতে চলেছে, নেক্সট চ্যাপ্টার অফ ইয়োর লাভ লাইফ। এখানে বলে রাখি, এটি একটি অল সাইন জেনারেল রিডিং। এখানে জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনার লাভ লাইফের নেক্সট চ্যাপ্টারে কি আছে। Next chapter of your love life. Thank you, universe. Thank you. Thank you, thank you, thank you. প্রথম কার্ড এসেছে আপনার লাভ লাইফের নেক্সট চ্যাপ্টারে, দ্য ফুল। এখানে আপনি কারোর জন্য হয়তো অপেক্ষায় আছেন। উনি হয়তো আপনার দিকেই আসছেন। উনি আবার নতুন করে সব কিছু শুরু করতে চাইছেন আপনার সঙ্গে। উনি হয়তো লং ডিস্টেন্সে থাকেন, সেখান থেকে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে হয়তো আপনার কাছে আসার জন্যই ডিসিশান উনি নিয়েছেন। দেখুন প্রথম কার্ডই এসেছে দ্য ফুল। এখানে দেখুন মেজর অর্কানার আরেকটি কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। আমি ওয়ার্ল্ডকে শেষে রেখেছি এবং দ্য ফুল এসেছে প্রথম। অর্থাৎ আপনার লাভ লাইফে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু খুব পজিটিভ দিক রয়েছে। আপনাদের লাভ লাইফে একটা সাইকেল পূর্ণ হতে চলেছে, যেখানে ফুল তার জার্নি শুরু করেছে। আপনার যে পার্সন, সে হয়তো আপনার দিকে আসছেন অথবা আপনি তার কাছে যেতে পারেন। যেখানে সে একটি পদক্ষেপ নিয়েছে সেটি কিন্তু কার্যকরী হয়েছে। এখানে দেখুন একটি স্ট্রং বন্ডে পরিণত হয়েছে। এই কার্ডে আমি পরে আসছি। আপনি হয়তো বর্তমানে সিঙ্গেল মুডে আছেন। আপনি নিজের লাইফকে এই মুহূর্তে এনজয় করছেন। আপনি এমন কারোর জন্য অপেক্ষা করছেন যে আপনাকে ডিজার্ভ করে। আপনি শুধু সেই পার্সনটির জন্যই অপেক্ষা করছেন, আপনি এরেগেরে কারোর জন্যই নয়। আপনি যেমন আপনার মতোই সমমনস্ক কারোর জন্য আপনি অপেক্ষা করে আছেন। আপনি কিন্তু মনে হয় দীর্ঘদিন ধরে আপনি সিঙ্গেল। আপনি বা আপনার যে পার্সন, সেও কিন্তু দীর্ঘদিন ধরেই সিঙ্গেল। আপনি কিন্তু সিঙ্গেল মুডে থাকলেও নিজের মনে এমন কিছু গ্লানি বা দুঃখ আপনার নেই, কিন্তু আপনার আশেপাশের যে লোকজন রয়েছে তারা হয়তো আপনার সেই সিঙ্গেল মুডকে পেছনে হয়তো গসিপ করে আপনাকে নিয়ে। কি ব্যাপার, এ বিয়ে করছে না কেন? ও তো চাকরি বাকরি পেয়েছে, সব কিছু হয়েছে, তবুও কেন বিয়ে করছে না? হয়তো আপনার পেছনে গসিপ করে, কিন্তু আপনি এইসবে পাত্তাই দেন না। ওরা কিন্তু আপনার যে আশেপাশের লোকজন,
আপনার প্রতি খুবই কৌতূহলী। নেক্সট চ্যাপ্টারের দেখুন, এর পরবর্তী কার্ড এসেছে 9 অফ কাপস। নো ডাউট আপনার যে পার্সন, সে কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে আপনার জন্য। সে হয়তো আপনাকেও, তার যে প্ল্যান, আপনার কাছে যে উনি আসছেন, উনি যে প্ল্যান করে রেখেছেন, হয়তো উনি আপনাকেও তা জানতে দিচ্ছেন না। উনি নিজের মনে লুকিয়ে রেখেছেন এবং মনে মনে সব কিছু প্ল্যান করে রেখেছেন। এর পরের কার্ড দেখুন, 2 অফ ওয়ান্স। এইখানে দেখুন, এইখানেও কিন্তু জার্নির কথা বলা হয়েছে, অর্থাৎ উনি বা আপনি একজন আরেকজনের কাছে হয়তো জার্নি করে যাবেন। আপনারা হয়তো লং ডিস্টেন্সে রয়েছেন, এই রিলেশনশিপ হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। বহুদিন ধরে হয়তো আপনাদের কন্ট্যাক্ট হচ্ছে না। আপনিও হয়তো সিঙ্গেল মুডে আছেন, উনিও হয়তো সিঙ্গেল মুডে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন। উনি কিন্তু ডিসিশান নিয়ে নিয়েছেন, এবার উনি আপনার দিকে আসবেন। হয়তো উনি আপনার থেকে একটু ভৌগোলিক দূরত্বে থাকেন, হয়তো উনি আউট অফ স্টেট, আউট অফ সিটি, এরকমও হতে পারে যে আউট অফ কান্ট্রি উনি থাকেন, সেখান থেকে হয়তো উনি আপনার কাছে আসবেন। দেখুন, এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিকেল। এইখানেও কিন্তু জার্নিকে দেখানো হয়েছে, কিন্তু এই জার্নি দেখুন, নাইট অফ পেন্টিকেলের যে গতি, এখানে কিন্তু একদম ধীর গতি। হয়তো আপনি বা উনি যে ডিসিশান নেবেন, আপনারা খুব ভেবে চিন্তে ডিসিশান নেবেন, আগের মতো যেন আর ভুল ভ্রান্তি না হয়। উনি কিন্তু চট করে কিছু করতে চাইছেন না, খুব প্ল্যান করে ধীরে সুস্থে সব কিছু ভেবে ডিসিশান নিতে চাইছেন এবং উনি সাকসেস হতে চাইছেন। দেখুন লাস্ট কার্ড, দ্য ওয়ার্ল্ড। এটি কিন্তু শিলমোহর দিচ্ছে যে আপনার লাভ লাইফের পরবর্তী চ্যাপ্টার কিন্তু, এই কার্ডটাও কিন্তু দেখুন দীর্ঘস্থায়ীর কার্ড, অর্থাৎ আপনাদের যে পরবর্তী যে পর্যায়ে যে আপনাদের সম্পর্ক হবে, সেটি হবে খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী। যে জার্নি আপনারা শুরু করেছিলেন, মাঝখানে হয়তো আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল, সেই জার্নি কিন্তু নতুন করে শুরু হতে চলেছে এবং তা হয়তো পূর্ণতাও পাবে। আপনারা হয়তো আবার একজন আরেকজনের সঙ্গে রিইউনিয়নে আসতে পারেন। এবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার লাভ লাইফের পরবর্তী চ্যাপ্টারে কি আছে। নেক্সট চ্যাপ্টার অফ ইউর লাভ লাইফ। Thank you. Thank you. Thank you. Thank you.
প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স। এই কানেকশানে যে ফিমেল রয়েছেন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন যিনি আমার এই রিডিং দেখছেন, তাহলে আপনি হয়তো এমন একজন ফেমিনিন পারসন, খুবই সেক্রেট একজন ফেমিনিন পারসন। আপনার মধ্যে একটি দৈবিক ভাব রয়েছে। আপনার সেই ভাবকেই আপনার যে পার্সন, সেই ভাবের থেকে কিন্তু আপনার থেকে কিন্তু উনি খুবই প্রভাবিত। আপনাকে কিন্তু মনে মনে অ্যাডমায়ার করে উনি। সেই জন্য আপনি হয়তো খুবই একজন হাম্বল পারসন, নো ডাউট, যিনি এখানে এই কানেকশানে ফিমেল আছেন। উনি আপনার মধ্যে দয়া মায়া ভরপুর। আপনার জীবনে আপনি হয়তো প্রচুর দুঃখ কষ্ট দেখেছেন এবং আপনি জীবনে এমন কিছু লার্ন করেছেন যে আপনার মধ্যে একটি স্পিরিচুয়ালি গ্রোথ হয়েছে। এর ফলে কিন্তু আপনি একজন সেক্রেট ফিমেলে পরিণত হয়েছেন। এর পরের কার্ড দ্য চ্যারিয়ট। এই চ্যারিয়টও কিন্তু গতির কথা বলে, অর্থাৎ নো ডাউট এর আগের ডেকেও দেখছিলাম যে একটি জার্নিকে দেখানো হয়েছে। এখানে আপনাদের স্পিরিচুয়াল জার্নিও হতে পারে। হয়তো আপনাদের সম্পর্কে এমন কিছু হয়েছিল যে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়েছিল। এর ফলে হয়তো আপনিও কিছু লার্ন করেছেন, উনিও কিছু লার্ন করেছে। দুজনের মধ্যেই একটা স্পিরিচুয়াল গ্রোথ এসেছে। আপনারা হয়তো দুজন দুজনের থেকে আলাদা আছেন বর্তমানে। হয়তো আপনাদের বহুদিন ধরে এই সম্পর্ক, কারো কারো ক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর, এমনকি 5-6 বছরও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। এই কানেকশানে আছেন। এর পরের কার্ড 6 অফ শর্টস। এইখানেও কিন্তু জার্নিকে দেখানো হয়েছে, অর্থাৎ উনি বা আপনি দুজনের থেকে একজন কিন্তু জার্নি করে যেতে হতে পারে একজন আরেকজনের কাছে। আপনাদের নেক্সট চ্যাপ্টারে কিন্তু তাই আছে, আপনাদের এই রিলেশনশিপের নেক্সট চ্যাপ্টারে। এর পরের কার্ড এস অফ কয়েন্স। অর্থাৎ এর পরে যে আপনাদের যে সম্পর্ক হবে সেটি কিন্তু খুবই দীর্ঘস্থায়ী হবে। এই সম্পর্ক কিন্তু আর ভাঙবে না। এখানে এস অফ কয়েন্স কিন্তু ধীর গতিকে দেখায়। এর মানে হচ্ছে আপনি বা উনি আগে যে ভুল ভ্রান্তি আপনারা করেছিলেন, এখন আপনারা দুজনেই কিন্তু ম্যাচিওর হয়েছেন। আপনাদের মধ্যে আর সেই ভুল ভ্রান্তিগুলো আর হবে না। দুজনই পরিকল্পনা মাফিক যা করবেন, পরিকল্পনা মাফিক। এর পরের কার্ড দ্য ম্যাজিশিয়ান। আমি এখানে এক্সট্রা এই কার্ডটা ইচ্ছে করে নিয়েছি। আমি দেখলাম যে জাস্টিস, সেই জন্যই নিয়েছি। ম্যাজিশিয়ান, আপনাদের সম্পর্কে হয়তো ঈশ্বরও আপনাদের দুজনের থেকে কিন্তু সন্তুষ্ট। ঈশ্বর আপনাদের উপর সন্তুষ্ট হয়েই কিন্তু আপনাদের জন্য ম্যাজিক কিছু ক্রিয়েট করছেন। আপনি হয়তো ছেড়েই দিয়েছিলেন আশা যে উনি আপনার জীবনে আবার ফিরে আসবেন, বা উনিও হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আপনাদের দুজনের এমন গ্রোথ হয়েছে, স্পিরিচুয়ালি গ্রোথ হয়েছে। ঈশ্বর কিন্তু আপনাদের সেই সম্পর্কে কি করতে চেয়েছেন? ম্যাজিক করতে চেয়েছেন। এর পরের কার্ড 4 অফ শর্টস। দুজনেই হয়তো এই সম্পর্ক থেকে আঘাত পেয়েছিলেন, আপনি বা উনি। হয়তো আপনাদের ফ্যামিলি মেম্বার বা অন্য যে কোনো কারণেই হোক আপনাদের মধ্যে ভাঙন এসেছিল। এর ফলে দুজনেই কিন্তু কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। সেইখানে কিন্তু আপনার জাস্টিস আসতে চলেছে।
যারা বা যারা যাদের জন্য আপনাদের এই সম্পর্কের এই পরিণতি হয়েছে তারা কিন্তু এবার জাস্টিস পেতে চলেছে, মানে ওদের এগেনস্টে যাচ্ছে, আর আপনারা জাস্টিস ফিরে পেতে চলেছেন। আপনাদের এই কানেকশান কিন্তু ঈশ্বর দ্বারা পরিচালিত। Next chapter of your love life. Thank you. Thank you. এই লাভ ওরাকেল থেকে 3টে কার্ড নিচ্ছি। এখানে কার্ড এসেছে রিকনসিলেশন। আমি এর আগে বলছিলাম আপনাদের মধ্যে হয়তো এমন কিছু ঘটেছিল যার ফলে আপনাদের সম্পর্ক, আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গিয়েছিলেন, সেখানে কিন্তু আপনাদের রিকনসিলেশন হতে চলেছে। সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট, উনি হয়তো পাস্ট লাইফেও আপনার পার্টনার ছিলেন। এর পরের কার্ড সোলমেট, আপনারা হয়তো সোলমেট কানেকশানে আছেন। সোলমেট কানেকশানে কিন্তু এরকম হয়ে থাকে, প্রথমে আপনাদের এরকম হয় রিলেশনশিপে, কিছুদিন থাকার পর সেই রিলেশনশিপ হয়তো কোনো কারণে ভেঙে যায় বা কোনো কিছু ঘটে, আবার কিন্তু সেই রিলেশনশিপ ফিরে আসে। আপনারা দুজন একজন আরেকজনের সোলমেট। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। এর পরের কার্ড ট্রু লাভ, উনি হচ্ছেন আপনার সত্যিকারের ভালোবাসা। দিস ইজ দ্য রোমান্স অফ দ্য লাইফ টাইম, উনি হচ্ছেন আপনার লাইফ টাইমের রোমান্স। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।